বারণে সময় ভাবতে বুঝলি না একবার সময় হলো আয়রে সনাতনী ঘুমে রইলি অচেতন সময় হলো জগরে শাক্ত শৈব জ্ঞানপত্র ব্রাহ্মণ বৈষ্ণব অবধূত যত মত তত কঠোর এই যে কিছুক্ষণ আগে বলেছি যত মত থাকুক না কেন সকলের লক্ষ্য হচ্ছে একটাই এখানে আসতে গেলে বিভিন্ন পথ দিয়ে আসা যায় এই অঙ্গনে আসতে গেলে বিভিন্ন পথ দিয়ে আপনি আসতে পারেন তেমনি ভগবানের কাছে যেতে গেলে বিভিন্ন পথ দিয়ে আপনি যেতে পারেন ধরুন বিভিন্ন নদ নদী পাহাড়ের পদতল থেকে সৃষ্ট হয়ে অবিরাম গতিতে ছুটে চলেছে তাদের একটা উদ্দেশ্য আছে তাদের একটি লক্ষ্য আছে এই নদ নদী প্রবল বেগে ছুটে চলেছে অবিরত উদ্দেশ্য কি একমাত্র সাগর বন্ধুর সাথে মিলিত হবে এক সাগরে গিয়ে সমস্ত নদ নদী পড়বে আমরাও জীবাত্মা আপনাও নদ নদী আমরাও সংসার অবিরাম গতিতে ছুটছি আমাদের উদ্দেশ্য কি একমাত্র পরমানন্দ সাগরে বিলীন হওয়া সকলের উদ্দেশ্য একটাই বিভিন্ন পথ দিয়ে আমরা ছুটছি শাক্ত শৈব জ্ঞানপত্র ব্রাহ্মণ বৈষ্ণব অবধূত যত মত তত কঠোর ভয়ে দিলে পথে পূজা করব আত্মঘাতে করব না রে যাতে রবিটা ভয়ে ভয়ে মিলে পথে পূজা করব আত্মঘাতে করব না রে যাতে রবিটা ঈশ্বরের হবে আবার সামনের দিকে চলতে হবে এজন্য অর্জুন যখন বিষাদগ্রস্ত হয়ে রথের মধ্যে বসে পড়লেন ভগবান এই উপদেশ প্রদান করল অর্জুন যার জন্য তোমার শোক যার জন্য তোমার দুঃখ যার জন্য তোমার চোখের জল তার তো মরণ নাই মরণ হয় দেহের আত্মার মরণ হয় না কেবল খাঁচাটা পরিবর্তন হয় বাসাংশী জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় ছিন্নান্যানি সংয়াতি নবানি দেহ মানুষ যেমন পুরাতন বস্ত্রখানা পরিত্যাগ করে আরেকটা নতুন বস্ত্র পরিধান করে
এই দেহবস্ত্র একদিন পুরাতন হয়ে যাবে, এই দেহবস্ত্র একদিন জীর্ণ হয়ে যাবে। চোখ এক সময় গিয়ে আর ভালো করে দর্শন করতে পারে না। ভগবান আস্তে আস্তে আমাদের চোখের পাওয়ার কেড়ে নিবে, কৃত্রিম পাওয়ার দিয়ে আমাদেরকে দেখতে হয়। যতই বয়স বাড়বে ততই ভগবান আস্তে আস্তে চোখের পাওয়ার কেড়ে নেই। এক সময় গিয়ে কর্ণবধির হয়ে যাবে, ভালো করে আর শ্রবণ করা যাচ্ছে। এক পর্যায়ে গিয়ে জিহ্বা নষ্ট হয়ে যায়, ভালো করে কথা ফুটে না। মস্তিষ্ক আর আগের মতো কাজ করবে না। পা দুটো অবশ হয়ে যায়, লাঠির সাহায্য নিয়ে চলাফেরা করতে হয়। এটা গীতায় ভগবান আগে থেকেই বলে দিয়েছেন, দেহীন হস্মিনী যথা দেহে ক্ষোভরঙী বনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নময়ী হতি। এই দেহের মধ্যে শিশুকাল, কৈশোর, তারপর যৌবনকাল, তারপর প্রৌঢ়, তারপর একদিন আস্তে আস্তে বৃদ্ধকালের দিকে ধাবিত হবে। এই যে দেহের পরিবর্তন, এই যে দেহের পরিবর্তন, একদিন এই দেহ পরিত্যাগ করে ভক্তকুল তিলক স্বর্গীয় হরিপদ দে মহোদয়ের মতো আমাদেরকে পরপারে চলে যেতে। আজকে প্রয়াত হরিপদ দে মহোদয়ের শুভ প্রয়াণে ওনারই একটি মাত্র পুত্র সন্তান মাস্টার শান্তু দে একদিকে ব্রাহ্মণ পণ্ডিত সহকারে চট্টগ্রামের যশস্বী পণ্ডিত প্রবর ইমন চক্রবর্তী মহোদয়ের পৌরোহিত্যে আদ্য শ্রাদ্ধের অনুষ্ঠান সুচারুরূপে সম্পন্ন হচ্ছে। আরেকদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং আজকের এই মহতি মহিয়ান মহামহামাঙ্গলিক এই গীতা পাঠের আয়োজন। একদিকে পিণ্ডদান, আরেকদিকে অন্নদান, আর গীতা পাঠ প্রদান করে ভক্তদেরকে ধর্মদান, ধর্মকথা, হরিকথা শ্রবণ। পিতায় শ্রদ্ধা, মায়ে টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী। সৎপুত্র, সৎসন্তান, সুপুত্র কারা? যাদের মধ্যে পিতার প্রতি শ্রদ্ধা আছে, যাদের মধ্যে মায়ের প্রতি টান রয়েছে, তারাই হচ্ছেন সৎপুত্র, সচ্ছ। আরো লক্ষণ, সৎপুত্র আরো লক্ষণ শাস্ত্রের মধ্যে প্রদান করেছেন। জীবিতে বাক্য পালঞ্চ, মৃতা হে ভুরিব জনম, গয়ায়াং পিণ্ডদানং চ ত্রিভি পুত্রেণ পুত্রিতা। জীবিতে বাক্য পালঞ্চ, বাবা মায়েরা যখন জীবিত থাকেন বাবা মায়ের বাক্য পালন করা। এই জগৎ সংসারে কয়জন সন্তান পিতামাতার বাক্য পালন করে? এক বাবাজি কেঁদে কেঁদে বললেন, আমার সন্তান MBBS ডাক্তার। কথাগুলো ভালো করে শ্রবণ করবেন মায়েরা। আমার সন্তান MBBS ডাক্তার। মাস্টার সঞ্জয় দেবনাথ অত্যন্ত প্রাণের ভালো একজন গীতা পাঠক, আলোচক। বিভিন্ন অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ করেন। আজকেও আমরা বিশিষ্ট শিক্ষাবিদ, গীতা প্রশিক্ষক মাস্টার সঞ্জয় দাদার নিমন্ত্রণে আমরা এখানে এসেছি।
এবং শান্টু দে এবং সঞ্জয় দা একই স্কুলে শিক্ষক। যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি, হরিবল গীতাময় শুভেচ্ছা জানাচ্ছি। এক বাবা কেঁদে কেঁদে আমাকে মোবাইল ফোন করে বলছেন, বাবা আমার সন্তান MBBS ডাক্তার, কিন্তু আমাকে ভিক্ষা করে খেতে হয়। বানানো কথা নয়, প্র্যাকটিক্যাল কথা। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, যার সন্তান MBBS ডাক্তার তার বাবাকে ভিক্ষা করতে হয়? হ্যাঁ বাবা, সামান্য টাকার জন্য আমার সন্তান আমার গায়ে হাত তুলেছে, আমাকে অপমান করে ঘর থেকে বের করে দিয়ে, এখন আমার বৃদ্ধ বয়স আমাকে হাত পাততে হয়। আমি বুঝতে পেরেছি সন্তানকে ডাক্তার বানিয়েছে, কিন্তু মানুষ বানাতে পারি। সন্তানকে আমরা ডাক্তার বানাতে চাই, ইঞ্জিনিয়ার বানাতে চাই, কিন্তু মানুষ বানাতে চাই না। মানুষ বানাতে গেলে যে শিক্ষার দরকার, আমার দিকে তাকাবেন, মানুষ বানাতে গেলে যেই শিক্ষার দরকার ছোটকাল থেকে, সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার শিক্ষা। এজন্য সন্তানের হাতে ছোটকাল থেকে মোবাইল ফোন নয়, গীতাটুকু একটু তুলে দেন। আমরা অনেক বাবা মায়ের আছি, সন্তানের বিরক্তির জন্য ঘন্টার পর ঘন্টা মোবাইল একটা দিয়ে বসিয়ে রাখে। এটা আপনার সন্তানের উপর কত বড় যে এফেক্ট হচ্ছে ভবিষ্যতের, এটা আপনি বুঝতে পারছেন। এই জন্য সন্তানের হাতে মোবাইল ফোন নয়, শ্রীমদ্ ভগবত গীতাটুকু একটু তুলে দেন। গীতার জ্ঞান ছোটকাল থেকে হচ্ছে না বলে কত সন্তান পিতামাতার মুখে কালী নামে কর্ম দিকে চলে যায়। স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। সকল ধর্মকে সম্মান জানাবো, কিন্তু পালন করব নিজেদের। এটা গীতার শিক্ষা, আমার বানানো কথা। ছোটকাল থেকে যদি সন্তান এই শিক্ষাটুকু গ্রহণ করে বড় হয়, তাহলে বড় হয়ে কোনো মেয়ে, কোনো ছেলে বাবা মায়ের মুখে কালিমা মেখে চলে যেতে পারে। এই জন্য সন্তানদের হাতে মোবাইল ফোন নয়, শ্রীমদ্ ভগবত গীতাটুকু একটু তুলে দিবেন সকলের কাছে, সেটাই অনুরোধ। এসো ভক্তবৃন্দ দলে দলে শ্রীকৃষ্ণের চরণ তলে, গীতা সুধা গীতামৃত সুধা পান করি সত্য সুন্দর জীবন গড়িতে। হায়রে গীতায় জীবন গঠন করি। আমরা তো বেদ বেদান্ত চোখে দেখি নাই অনেকে, নাকি? আমরা অল্পায়ু, ক্ষীণ আয়ু। আমাদের জন্য ভগবান এই শ্রীমদ্ ভগবত গীতা প্রদান করেছেন। দাপর যুগের শেষাংশে, কলিযুগের প্রথমাংশে, উভয় যুগের সন্ধিক্ষণে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে উপলক্ষ করে শ্রীমদ্ ভগবত গীতা আমাদেরকে প্রদান। গীতা আমার মুক্তি মন্ত্র, গীতা মূল আধার। গীতা ভক্তি মন্দাকিনী, গীতা সরাৎসর। সেই গীতাই হচ্ছে মুক্তি মন্ত্র। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজজি বলেছেন, কলিহত জীবের একমাত্র নিস্তার তরণী, একমাত্র মুক্তির নৌকা এই শ্রীমদ্ ভগবত গীতা। হরিবল হরিবল হরিবল। এই জন্য আপনি নিজেও গীতামুখী হন, আপনার সন্তানদেরকে আপনি গীতামুখী করেন।
সঞ্জীব দেবনাথের লেখা একটি গান করেই আমরা পুনরায় গীতায় প্রবেশ করব। যারা খাওয়া দাওয়া করছেন, জরুরি কাজ না থাকলে একটু গীতা বাসরে বসবেন শেষ পর্যন্ত। অনেকের তো জরুরি কাজ থেকে চলে যেতে হয়, কিন্তু যাদের বেশি জরুরি কাজ নাই একটু গীতা বাসরে বসবেন, গীতার কথা শ্রবণ করুন, আপনাদের ইহকাল এবং পরকালের মঙ্গল হয়। হরিবল হরিবল হরিবল। এসো ভক্তবৃন্দ দলে দলে শ্রীকৃষ্ণের চরণ তলে, ভক্তবৃন্দ দলে দলে শ্রীকৃষ্ণের চরণ তলে, গীতামৃত সুধা পান করিতে সত্য সন্তান জীবন গড়িতে হয় রে, গীতায় জীবন গঠন করিতে। কৃষ্ণ হলেন জগৎগুরু, কৃষ্ণ পরম আত্মা, শ্রদ্ধা ভক্তি ঢেলে দিও তিনি মুক্তিদাতা। শ্রীকৃষ্ণ হলেন জগৎগুরু, কৃষ্ণ পরম আত্মা, শ্রদ্ধা ভক্তি ঢেলে দিও তিনি মুক্তিদাতা। শ্রীকৃষ্ণ চরণ আশ্রয় করো, দিবানিশি জপ করো, শ্রীকৃষ্ণ চরণ আশ্রয় করো, দিবানিশি জপ করো, শেষের দিনে মুক্তি লাভ করিতে সত্য সন্তান জীবন গড়িতে হয়, গীতায় জীবন গঠন করিতে। গোলক হাতে নেমে গোলকে হরি, ভক্তদেরকে রক্ষা করতে হলেন গিরিধারী। গোলক হাতে নেমে গোলকে হরি, ভক্তগণের রক্ষা করতে হলেন গিরিধারী। কত যোগী ভক্ত দেখে যায়, চোখের জলে বুক ভাষা, সনকাদি ঋষিগণ এই গীতার মন্ত্রে দীক্ষিত হয় পরম সিদ্ধি লাভ করেছে। আমরা কেন গীতা থেকে দূরে থাকবো? মায়ের যে কোনো ভাবে গীতার সাথে সংযোগ রাখার চেষ্টা করবে। আচার্য শঙ্করাচার্য বলছেন, শ্রীমদ ভগবতে গীতা কিঞ্চিত আধিতা, গঙ্গা জললব কণিক পিতা, সক্রিয়ত বিয়স্য মুরারে সমর্চা, তস্যৈম কিং কুরুতে চর্চাম, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়ম। আপনি যদি প্রত্যেক দিন কিয়দংশ গীতা পাঠ করেন,
বেশি পাঠ করার দরকার নেই। গীতায় বলছেন স্বল্পম অপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়া। আপনি অল্প পরিমাণে যদি ধর্ম করেন, বেশি ধর্মের দরকার অল্প, স্বল্পম অপস্য ধর্মস্য, স্বল্প পরিমাণে যদি আপনি ধর্ম করেন তাতেও আপনি মহাভয় থেকে পরিত্রাণ পাবেন। এই জন্য প্রত্যেক দিন আপনি কিঞ্চিত পরিমাণে গীতা পাঠ করুন এবং কণিকা মাত্র যদি জল পান করেন, একবার মাত্র মুরারি ভগবান শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করেন, মরণের পর যমরাজের অধিকার নাই আপনাকে স্পর্শ করে। কথাগুলো ভালো করে লক্ষ্য করবেন। মরণের পর যমরাজের অধিকার নাই আপনাকে স্পর্শ করে। যমরাজ আপনার কেশনা শুয়ে স্পর্শ করতে পারবে না। আপনি যমরাজের অধিকার বহির্ভূত হবেন। এটা শঙ্করাচার্যের কথা। শঙ্করাচার্য এই জন্য কত যোগী ভক্ত ডেকে যায়, চোখের জলে মুখ ভাসায়, শ্রীকৃষ্ণের রাঙা চরণ পেতে। সত্য সুন্দর জীবনাবলী, জীবন গঠন করে। দীন সঞ্জীব মাথে সময় এখন ভালো নয়, হবে রঙ্গ সঙ্গ কানে কার কখন যেতে হয়। দীন সঞ্জীব মাথে সময় এখন ভালো নয়, হবে রঙ্গ সঙ্গ কানে কার কখন যেতে। গীতা গীতা বলে দুটি বাহু তোলে, গীতা গীতা বলে দুটি বাহু তোলে, নেমে ভাষায় জীবন থাকি। সত্য সুন্দর জীবনাবলী, তার জীবন গঠন ভক্ত বৃন্দ তলে তলে, শ্রীকৃষ্ণের চরণ তলে। ভক্ত বৃন্দ তলে তলে, শ্রীকৃষ্ণের চরণ তলে, গীতামৃত সুধা পান করি। এই জন্য সকলের কাছে নিবেদন, আপনি নিজেও গীতামুখী হন, আপনাদের সন্তানদেরকেও আপনারা গীতামুখী করুন। হরি বল। তবে আপনার সন্তানগণ চরিত্রবান হবে, আদর্শ জীবন গঠন করবে এবং মানুষের মতো মানুষ হবে। বড় হয়ে পিতামাতাকে কখনো অবজ্ঞা অবহেলা করবে না, কখনো পিতামাতার অবাধ্য হবে না। এই জন্য নিকটস্থ গীতা স্কুলে থেকে আপনার সন্তানকে গীতা শিক্ষা প্রদান করুন, গীতায় জীবন গঠন করুন। আরো কথা হবে, আরো আলোচনা হবে। চলুন আমরা গীতা থেকে আরো কিছু অধ্যায় পাঠে ব্রতী হই।
তারপর আমরা গীতার আরো রসতত্ত্ব কথা সঙ্গীত নবদ্য আস্বাদন করার চেষ্টা করব। চলুন আমরা ভক্তিযুক্ত হৃদয়ে পুনরায় ভক্তিযোগের মধ্যে প্রবেশ করি, দ্বাদশ অধ্যায়ে প্রবেশ করি। হরিবল হরিবল হরিবল। বাঁশি বাজছে না রে, কি করে বাঁচাই তোমারে, অভিমানী বাঁশি আমার কথা শোনে না, অভিমানী বাঁশি আমার কথা শোনে না, বাঁশি বাজে না রে, কি করে বাজায় তোমারে, বাঁশি বাজে না রে, কি করে বাজায় বাঁশি বাজে না রে, কি করে বাজায় তোমারে, বাঁশি বাজে না রে, কি করে অভিমানী বাঁশি আমার কথা শোনে না, অভিমানী বাঁশি আমার কথা শোনে না, অভিমানী বাঁশি আমার কথা শোনে না, কথা শোনে না, বাজে না রে, কি করে বাজায় তোমারে, হরি ওম আচ্ছা ওম নমো ভগবতে বাসুদেব। শ্রীমদ্ ভগবত গীতা अथ गीतार द्वादश अध्याय भक्ति अर्जुनाय वाचम् सततयुक्ता भक्तस्तं पर्युपास्यते यच्च पुष्करमव्यक्तं त्रिसङ्ख्ये अगोवित्तम्। हरे कृष्ण हरे मया अविश्वमनयमं नित्ययोगायोपासं श्रद्धया परायपतस्ते नियुक्ततममनो। हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे यतस्कर्मनिर्देशे अव्यक्तं पर्युपास्यते सर्वत्र गमचिन्तं च कुटस्थानचरमधुव। हरे कृष्ण राधा कृष्ण प्रेमानंद हरे ओम सर्वत्र सावधान हे प्रप्तवन्ति मामेव सर्वभूतदुर्गा। ओम क्लेशोऽधिकतरस्तेषु अव्यक्ताशक्तिसदृशम् अव्यक्ताय गतिर्दुःखं देवभद्रपदे। एतत् सर्वाणि कर्माणि मया समर्पण अनन्येव ब्रह्मोऽवधन्त्रपाशम् अभति समहं समोर्भक् मृत्यु संसार सागर भवामि न चिरात् पार्थमया विश्वचर्षम् मया व्यवनादस्समये बुद्धिर्निवेश निवासिष्य शिवमेवातोर्धग्न संसार अथो चित्तं समाधातं नाशो गणाशिवास्यम् अभ्यासयोगनातात्ममिच्छाप्तं धनञ्जय अभ्यासोपशमर्थसि मत्कर्म परभवो
मदर्थम अपि कर्माणि कुर्वन् सिद्धस्य अथयोदप्पशक्तस्य कर्तुं महोदयस्थितः सर्वकर्म फलत्यागं ततो कुरुतं भवान् आमश्रूहिजनभ्यस जनध्यानं विशिष्यते ध्यानात् कर्म फलत्यागस्य गच्छन्तरम् ओम अद्यष्टा सर्वभूतनं मत्रकुर्णेव च निर्मम निरहंकार समदुःख सुखक्षम सन्तुष्टो सततं योगी यतात्मादृढनिश्चय मयार्पितमनोबुद्धिर्मद्भक्तसेवया यस्मन्नदिगतलोक लोकन्नदिगतसा हर्षमर्षभयोदेव मुक्तिवशसाध्य ओ मने पक्षशुचिर्दश उदासीनगतव्याध सर्वारम्भपरित्यागी यो मद्भक्तस्य यो नरिष्योति नादिष्टि न शुशोति न काङ्क्षति शुभाशुभपरित्यागे भक्तमाने सन्ति समः शत्रु समित्रे च तथा मनोपमाने शीतोष्ण सुखदुःखेषु समसङ्गविवर्जितम् ओम अतुल्यनिन्दास्तुतिर्मणि सन्तुष्टाय कनचित् अनेकात स्थिरमतिर्भक्तिमानमप्रियः एतो धर्मामृतमिदं याथक्तं परिभाषते श्रद्धधानमत्परम भक्तस्ते हतिमप्रियः इति श्री महाभारत शतो शास्त्रायां संहितायां वयासिद्धम् विष्णुपर्वणि श्रीमद्भगवद्गीता उपनिषत्सु ब्रह्मविद्या योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे भक्ति योगनामकं द्वादश अध्याय चले रे हमारे मधुर वृंदावन चोमुनानि कुल कुल आमले रे मन चलो जाए मधुर যমুনার কোলে কোলে গোপিনীরা সবাই মিলে শুনেন কৃষ্ণ কথা যমুনার কোলে কোলে তোর আমার মধুর বৃন্দাবন যমুনারি কোলে কোলে কমলের মন শোনা যায় মধুর বৃন্দাবন तत्सत् ओम नमो भगवते वासुदेवाय श्रीमद् भगवत गीता अथ गीतार त्रयोदश अध्याय शत्रुघ्न विभाग गण अर्जुन उत्पकृतिं पुरुषं प्रकृतिं पुरुषञ्चैव शत्रं शत्रुघ्नमेव च तद्विदितुमिच्छामि ज्ञानं जयं च कृष्णः इदं शरीरं कौन्ते सत्रमित्तय अभिधीयते एतद्य व्यक्ति तं प्राहु शत्रुघ्न इति सर्वक्षत्रेषु भारम् जनम यत्तज्जनम
अतक्षत्राण्यक्षयादृच्छयादिकर्यते सचोयात् प्रभावस्य तस्मशरणशरण ऋषिभिर्बोधावित छन्दभिर्विविधैर्वृतं ब्रह्मसूत्रपदश्चैव अतमद्भिर्विनिश्चिते महाभूतन्नं करो पुण्यरपण्य च चन्द्राणि दशकं च पञ्चचन्द्रगोचर इच्छदेश सुखं दुःखं संघातश्चदनाद्विधि अतक्षत्रं समासनं सविकारमुदारितम् अमानित्वमदं वित्तहिंसखन्तिनर्यो आचार्यवचनं शोषस्त्रेन्द्र आमिन्द्रार्थेषु परागमनाङ्करवच जन्म मृत्युज्जरा व्याधि दुःखदेशनवच आसक्तिरणयसंग पुत्रदारजादिश नित्यं च समचित्तत्तमिष्टनिष्ठवर्तिष वैचारण्यगुणभक्तिरव्यभिचार विविक्तदेशसुविक्तमरतविजनस्य अमध्यात्मजनत्वं तत्त्वजनादश अतज्जनविदोक्तज्जनविदन्यता ज्ञायात्तत्प्रवक्ष्यामि याज्यत्तमृतमस्तुते अनादिमत्परं ब्रह्मणसत्तन्न सदुच्यते अमस्सर्वतोपनिबद्धं सर्वतोक्षिश्रमखं सर्वतश्रुतिमल्लुकसमप्रत्यतिष्ठते सर्वेन्द्रियगुणभासं सर्वेन्द्रियविवर्जितम् असक्तं सर्ववृक्षविवर्जितं गुरुभक्तिच अम्बुरन्तस्य भूतनवचनं च दुःखत्वकर्मजं शान्ति कीर्तितम् अविभक्तं च भूतेषु विभक्तमिव शास्त्रं भूतभर्ति च तज्जाङ्ग्रशिष्टं प्रविश्य अवज्योतिषमपि तज्ज्योतिस्तमसकलच ज्ञानं ज्ञां जनगमं हृदय सर्वस्य विष्ठितम् एतत्क्षत्रं तदज्ञानं यत्सप्तं समाचरं मदभक्तदद्विजय मद्भवो भवतु भक्तहृदयं परेशं च विद्यानादि भवति विकारं शकुनं च विद्धि पत्रे सम्भवम् अमकार्यकरणकर्तृत्वे वक्तृदरुच्यते पुरुषसुखदुःखभक्तृच्यते अपुरुषवक्तस्य भक्तवक्ताग्रन् करणं गुणः सङ्गोषसत् असक्तिनिषे जन्मसु अमपद्रष्टनमन्ता च भक्तभक्तमश्वरं परमात्मत्ति च पक्व देहस्मिन् पुरुषवन एवं व्यक्तिपुरुषं पकृतं च गुणसः सर्वथा वर्तमानविनाश भूय विजायते अमधरणात्मनिवशन्ति किजात्मनात्मनः अन्नसङ्घनगणकर्म्यगुणच अन्नदेवमजनन्त श्रुत्तनेभ्युपशन् योऽपि जानते मृत्युं श्रुतिपरायणः यावत् सञ्जायते सत्त्वं स्थावरजङ्गमं शत्रुक्षत्रुवसंयुत् तद्विद्धि भरतर्षभ ॐ समं सर्वेषु भूतेषु तिष्ठन्तं परमेश्वरं विनाशस्य विनश्यन्तं यापशोषं तवं पत्सनि सर्वत्र सौम अवस्थितविष्णुः न हि नास्तात्मनात्मनं तत्त्वाति परं प्रकृतेव च कर्माणि क्रियमाणानि सर्वस्य यापशात्मनं कर्तं शोषति यदा भूतपृथग्भव न कस्तमनुष्यति ततो एव च विस्तरं ब्रह्म सम्पदति रावित्तनिर्गुणः परमात्मा शरीरस्थ विकन्ते न करोति न लिप्यते यथा सर्वगतं शिक्षण तकशमनवलप्यते सर्वत्र वस्यते तथात्मनवलप्यते ॐ यथा प्रकाशोत्तरं कृष्णं लोकं रवि सत्रं स्थिति तथा कृष्णं प्रकाशयते भारत ओम नमो भगवते वासं शत्रुघ्नो अंतरंगेन चक्षुरा भूतवक्त्रेण संगे विदुरन्ति ते परं हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे कृष्ण 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 हरे राम हरे कृष्ण हरे
শ্রীকৃষ্ণ মহাভারতে श्रीमद् भगवत गीता उपनिषत्सु ब्रह्मविद्या योग शास्त्रे श्री कृष्ण अर्जुन त्रयोदश अध्याय ओम यदस्करो परिभ्रष्टं मत्तहीनं च यद् भवेत् पूर्णं भवतु तत्सर्वो तत्प्रसादात् जनार्दन जय गीता जय गीता আমার বাবা আমার থেকে মাত্র 2 হাত দূরে থাকে রে, তবু আমি সেই বাবাকে একটু না দেখতে পাই। এমন দেশে থাকে বাবা দেখার সুযোগ নাই রে, এমন দেশে থাকে বাবা দেখার সাধ্য নাই। আজকে বাবার অনুষ্ঠান, একটা বাবার গান না হলে নয়। হরিবল হরিবল হরিবল। ভালো করে লক্ষ্য করবেন, আজকে মাস্টার শান্তিদেব বাবাকে হারিয়েছেন। বাবা হচ্ছে মাথার ছাতা, ঘরের খুঁটি। ছোটবেলায় কত আবদার করতাম বাবার কাছে, ঘর থেকে বাবার হাত ধরে যখন বের হতাম কত আবদার। পকেটের টাকা নাই, ধার করে হলেও সন্তানের আবদার পূর্ণ করে, সেটা হচ্ছে বাবা। ঠিক কিনা মাইয়া? যারা বাবাকে হারিয়েছেন তারাই বুঝতে পারেন সেই সুন্দর একটি বাবার গান। আমার বাবা আমার থেকে মাত্র 2 হাত দূরে থাকে রে, তবু আমি সেই বাবাকে একটুও না দেখতে পাই। এমন দেশে থাকে বাবা দেখার সাধ্য নাই রে, এমন দেশে থাকে বাবা দেখার সুযোগ নাই। দেখা যায় বাবার শ্মশান, কেঁদে ওঠে মন প্রাণ। এমন দেশে থাকে বাবা দেখার সুযোগ নাই। আমার বাবা আমার থেকে মাত্র 2 হাত দূরে থাকে রে, আমার বাবা আমার থেকে মাত্র 2 হাত দূরে থাকে রে, তবু আমি সেই বাবাকে, তবু আমি সেই বাবাকে একটু না দেখতে পাই। এমন দেশে থাকলে বাবা দেখার সাধ্য নাই, এমন দেশে থাকলে বাবা দেখার সুযোগ নাই। দেখা যায় বাবার শ্মশান, কেঁদে ওঠে মন প্রাণ।
দেখা যায় বাবার শ্মশান, এতে ওঠে বড় প্রাণ। এমন দেশে থাকেন বাবা দেখার সুযোগ নাই, এমন দেশে থাকেন বাবা দেখার সাধ্য নাই। বাবার ঘরে থাকি আমি, পাই বাতাস আলো, অন্ধকার ঘরে বাবা আছে কি ভালো। হায় হায় বাবার ঘরে থাকি আমি, পাই বাতাস আলো, অন্ধকার ঘরে বাবা আছে কি ভালো। বছরের পর বছর ধরে মাটির একটা বন্ধ ঘরে রে, বছরের পর বছর ধরে মাটির একটা বন্ধ ঘরে রে। পড়ে আছে কেমন করে, পড়ে আছে কেমন করে, রোদ বৃষ্টি আর ঝড়ে ঝড়। এমন দেশে থাকেন বাবা দেখার সুযোগ নাই, এমন দেশে থাকেন বাবা দেখার সাধ্য নাই। লিখতাম চিঠি বাবার নামে, নাই সে ব্যবস্থা, জানা যায় না সেই শ্মশানের কি যে অবস্থা। যদি বিদেশে থাকতো চিঠিপত্র দিয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা যেত, কিন্তু বাবা এমন পরবাসে এমন বিদেশে চলে গিয়েছে সেখানে কোনো নেটওয়ার্ক নাই, যোগাযোগ করার কোনো ব্যবস্থাপত্র নাই। তাই লিখতাম চিঠি বাবার নামে, নাই সে ব্যবস্থা, জানা যায় না সেই শ্মশানের কি যে অবস্থা। বাবার চিঠি আমার নামে পাঠাবে যে রঙিন খামে রে, বাবার চিঠি আমার নামে পাঠাবে যে রঙিন খামে রে। সেই ব্যবস্থা ধরা ধামে, সেই ব্যবস্থা ধরা ধামে রাখেন নাই রে জগৎ সাই। এমন দেশে থাকেন বাবা দেখার সুযোগ নাই, এমন দেশে থাকেন বাবা দেখার সাধ্য নাই। হয় গেলে মানুষ আর আসে না, হয় শাহ আলম আয়রে বিধাতা তোমার মিঠুরে নিয়ে। হয় গেলে মানুষ আর আসে না, হয় শাহ আলম
হায়ের বিধাতা তোমার নিঠুরে নিয়ম, একবার যদি গেলে ছেড়ে আর আসে না বাবা ফিরে রে, একবার যদি গেলে ছেড়ে আর আসে না বাবা ফিরে রে, আমি যেদিন যাব মরে, আমি যেদিন যাব মরে বাবার পাশে দিও ঠাই, এমন দেশে থাকেন বাবা দেখার সুযোগ নাই, এমন দেশে থাকেন বাবা দেখার সাধ্য নাই, দেখা যায় বাবার শ্মশান কেঁদে ওঠে মন প্রাণ, এমন দেশে থাকেন বাবা দেখার সুযোগ নাই, এমন দেশে থাকেন বাবা দেখার সাধ্য নাই, এমন দেশে থাকেন বাবা দেখার সুযোগ নাই। পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরে প্রীতিম আপর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা হচ্ছে স্বর্গ, পিতা হচ্ছে ধর্ম। পিতামাতার চোখে জল ঝরিয়ে যতই ধর্ম করুন, যতই ভগবানকে ডাকুন, আপনার ডাকে ভগবান খুশি হবে না। যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। আজকে পিতার সন্তুষ্টিকল্পে একমাত্র পুত্র সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ শান্তুদেব এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন এবং মনে মনে সংকল্প করেছেন আমাদের কেনে গীতাপাঠ প্রদান করবেন। রাউজনে আমাদের গীতাপাঠ দেখেছেন উনি, তখন থেকে সংকল্প করেছেন যে কোনো অনুষ্ঠানে আমাদের কেনে একটু গীতাপাঠ প্রদান করবেন। এই যে পিতার প্রতি শ্রদ্ধা, গীতার প্রতি এত ভক্তি, এই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। শ্রুতিমণ্ডলী, গীতায় অর্জুন দামি একটি প্রশ্ন করলেন ভগবানকে, এবং সততযুক্তায় ভক্তস্তং পরিপাসত এই চপ্পস্করম ব্যক্তং তেষাং কি যোগ বিত্তমা। যারা সতত যুক্ত থেকে তোমার উপাসনা করে, যারা নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা করে, তাদের মধ্যে শ্রেষ্ঠকে। তার আগে একাদশ অধ্যায়ে একদম শেষ শ্লোকের মধ্যে ভগবান সুন্দর একটা উপদেশ দিয়েছেন, অর্জুন শোনো, আমাকে যদি পেতে চাও তাহলে কি করতে হবে একটু ভালো করে শ্রবণ করবেন। ভগবানকে তো সবাই আমরা পেতে চাই নাকি? সবাই ভাগে ভগবানকে পেতে চান তো? তাই ভগবান বলে দিয়েছেন কি করলে ভগবানকে পাওয়া যায়। মৎকর্ম কৃণমৎ পরম মাদ ভক্ত সঙ্গবর্জিত নির্বৈর সর্বভূতেষু যশ মমেতি পাণ্ডব। যশ মমেতি, আমাকে পেয়ে যাবে। এই পাণ্ডব, এই পাণ্ডুপুত্র অর্জুন, তোমার মাধ্যমে আমি সমগ্র মানবকে জানিয়ে দিতে চাই কি করলে আমাকে পাওয়া যায়। মৎকর্ম কৃণমৎ পরম, এই জগৎ সংসারে যাহা কিছু করবেন ভগবানের প্রীতার্থে করতে হবে। যিনি আমারও জন্য কর্মের অনুষ্ঠান করেন, ভগবানের প্রীতার্থে কর্ম, সেটা হচ্ছে নিষ্কর্ম। আমিত্ব নিয়ে যে কর্ম, আমার বাড়ি, আমার ধন, আমার পুত্র, আমার পরিজন, আমি বাড়ির মালিক, এই আমিত্ব ভাব নিয়ে যারা সংসারে কর্ম করে তাদের কর্মের বন্ধন ঘটে। এই জন্য গীতায় ভগবান বলছেন প্রকৃতি ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। এই জগৎ সংসারে প্রকৃতির বশীভূত হয়ে মানুষ কর্ম করে,
কিন্তু যারা মূঢ়, যারা অজ্ঞানী, তারা অহংকার চিত্তে মনে করে আমি বাড়ির মালিক, কর্তা হইমি, তো আমি সবকিছুর কর্তা, আমি সবকিছুর মালিক। সাধক রামপ্রসাদ গিয়েছেন, সেই কর্তারে দিবে ফেলে কালা কালের কর্তাইলে, ভেবে দেখ মন কেউ করণ মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। সাধক রামপ্রসাদ। হরি বল, হরি বল। ভেবে দেখ মন কেউ কারো নয়, এই জগৎ সংসারে কেউ কারো নয়। আমরা দুদিনের জন্য সংসারে এসেছি, আসা যাওয়া ভবেরই খেলা, আসিবে যেদিন আমারই পালা, চলেই তো যাব ভুবন ছেড়ে, সেই কথা কি আমি কখনো ভেবে দেখছি? একদিন যে সবকিছু ফেলে আমাদেরকে চলে যেতে হবে, বাড়ি গাড়ি ধন সম্পদ পুত্র সন্তান স্ত্রী পুত্র সব ছেড়ে যে একদিন চলে যেতে হবে, সেই কথা আমরা কেউ ভাবছি না, আমরা কেউ চিন্তা করছি। আমরা খাচ্ছি ধাচ্ছি ঘুমাচ্ছি, কেবল রঙ্গরস করে সময়টুকু কাটিয়ে দিচ্ছি, শেষের দিনের কথা আমরা কেউ ভাবি না। এজন্য সাধক রামপ্রসাদ গিয়েছেন, ভেবে দেখ মন কেউ কারো নয়। আপনি যাওয়ার সময় কি নিয়ে যাবেন? খালি হাতে এসেছি, খালি হাতেই যাব। আপনাকে শ্মশান ঘাটে কি দেওয়া হবে? একটা মাটির কলসি, একটা জল ভর্তি কলসি মাটির। এই মাটির কলসিকে দেহের সাথে তুলনা করা হয়েছে। একটা কলসি তৈরি করতে যেমন 5টি জিনিসের দরকার, মাটির দরকার, জলের দরকার, আগুনের দরকার, বায়ুর দরকার শুষ্ক করার জন্য, এবং একটা ভেতরে খালি স্থান রয়েছে, খালি স্থান। এই 5টি ম্যাটেরিয়াল দিয়ে যেমন একটা কলসি তৈরি, এই 5টি ম্যাটেরিয়াল দিয়ে এই দেহ নামক কলসি তৈরি, পঞ্চভূতের তৈরি দেহ। তাই ওই কলসিটাই হচ্ছে দেহের প্রতীক। শ্মশান ঘাটে ওই জল ভর্তি কলসি দেওয়া হয়। আসার সময় কি করে মা? ওই কলসিটাও ভেঙে দিয়ে চলে আসে, ঠিক কিনা বলেন? এবং আস্তে আস্তে কি বলে, সাবধানে পেছন ফিরে কেউ তাকাবে না, বলে কিনা? শ্মশান থেকে আসার সময় কি বলবে? সাবধান, পেছন ফিরে কেউ তাকাবে না। দেখুন, আপনার দিকে পেছন ফিরে কেউ তাকাবেও না মরণের পরে, কিন্তু একজন আপনার জন্য অপেক্ষা করবে মৃত্যুর পরে, যে জীবদ্দশায় ভগবানের জন্য 2 ফোঁটা চোখের জল ফেলেছেন, যে জীবদ্দশায় চোখের জলে ভোগবাসী ভগবানকে ডেকেছেন। মরণের পর আপনাদের কেউ পেছন ফিরে তাকাবো না, কিন্তু ভগবান আপনার জন্য অপেক্ষা করবে, 2 হাত তুলে ডাকবে, আমার সন্তান আমার কাছে, ঘরের ছেলে ঘরে ফিরে আয়। এই জগৎ সংসারে কেউ কারো নয়। একটু ভাববেন, একটু চিন্তা করবেন। সংসারে থাকবেন পাকাল মাছের মতো, অনাসক্ত ভাবে। ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রম ভুবণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারণ ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী
পথ হয় মায়া চলে হেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রম ভূমণ্ডলে হেবে দেখ মন কেউ কারণ যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দিবে ছাড়া এই দেহ থেকে যখন প্রাণ চলে যায় এই দেহের আর কোনো মূল্য নাই 5 তলা 10 তলা থেকে টেনে হিজড়ে উঠানে নিয়ে আসে দেহের মধ্যে আত্মা যখন ছিল আমি সবকিছুর মালিক ছিলাম আত্মা নাই মালিকানাও নাই আত্মা যখন দেহের মধ্যে ছিল এই দেহ পবিত্র ছিল আত্মা যখন চলে গিয়েছে এই দেহ অপবিত্র হয়ে গিয়েছে এই সংসারের জন্য আমি অমঙ্গল হয়ে গিয়েছে আমার জন্য গোবরের ছিটা দিবি দেয় না গোবরের ছিটা সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন ও কারণ মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারণ দিন 2 দিনের জন্য ভাবে করতে বলে সবাই মানে এমন মতো 2-3 দিনের জন্য আমি কর্তা সাজি কি সুন্দর কথা সাধক রামপ্রসাদ কেবল রামপ্রসাদই গান করে কেবল মায়ের গান করে করে মা কালীকে লাভ করেছে মীরাবাই রাজরানী গিরিধারী তোমার লাগি রাজরানী ভিখারিণী গিরিধারী তোমার লাগি পথে পথে ফিরি উদাসিনী হরির নাম ভিক্ষামা দিয়া গো গিরিধারী তোমার লাগিয়া গো রাজরানী মেরা ভিখারিণী গিরিধারী তোমার লাগি কেবল ভগবানের গান করতে করতে
কোন সাধন ভজন দিয়ে ভগবানকে লাভ করেনি, কেবল ভগবানের গান করতে করতে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করেছে। গানের মতো যদি গান হয়, সঙ্গীতের মতো যদি সঙ্গীত হয়, এই সঙ্গীতের মাধ্যমেও ভগবানকে লাভ করা যায়। সাধক রামপ্রসাদ তার উৎকৃষ্ট প্রমাণ। কি সুন্দর! দিন দুই দিনের জন্য ভবে কর্ম বলে সবাই মানে, সেই করতালে বিবেক ফেলে কালা কালের করতাইলে ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারণ, ভেবে দেখ মন কেউ কারণ, ভেবে দেখ মন কেউ কারণ। তাহলে মত কর্ম কৃন্মত কর্ম, আমার নিমিত্ততে তুমি কর্ম করে যাও। অহংকার যুক্ত কর্ম বন্ধনের কারণ, নিষ্কাম কর্ম মুক্তির কারণ। কর্মযোগের মাধ্যমে ভগবানকে লাভ করা সম্ভব। সমস্ত কিছু ভগবানের চরণ অর্পণ করুন। যিনি আমার জন্য কর্মের অনুষ্ঠান করেন, যিনি মতপরায়ণ, যিনি একান্ত আমার ভক্ত, মদ ভক্ত, এবং যিনি সঙ্গবর্জিত, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হরি ভুলে যাবে হরি, তার মুখ পানে তুমি ছেও না। যার সঙ্গ লাভ করলে, যার মুখ দর্শন করলে ভেতর থেকে কৃষ্ণ প্রেম, গুরু প্রেম চলে যায়, আপনি সাথে সাথে সেই কুসঙ্গ পরিত্যাগ করুন। আর যেই সঙ্গে গেলে আপনার ভেতর সদ্বুদ্ধির উদয় হয়, সৎ চিন্তার উদয় হয়, গুরু গোবিন্দের প্রতি ভক্তি বাড়ে, আপনি সেই সৎসঙ্গ করবেন, আপনি সেই গীতা সঙ্গ এবং সে হরি সঙ্গ করবেন, কৃষ্ণ সঙ্গ করবেন। অন্যান্য সঙ্গ আপনাকে অধপতনের দিকে নিয়ে যাবে। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবেন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লওয়া মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। ঠাকুর রামকৃষ্ণ একটা গল্প আছে, বলবো নাকি বাবা? ঠাকুর রামকৃষ্ণ একটা গল্প আছে। সাধু সঙ্গের কথা বলতে গিয়ে ঠাকুর রামকৃষ্ণের একটা গল্প বলেছিলেন ভক্তদের। বলে, এক রাজার বাড়িতে এক চোর প্রবেশ করেছে। রাজার বাড়িতে চোর প্রবেশ করেছে, কিন্তু রাজা রানীর চোখে ঘুম নাই। রানী রাজাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, শুধু রাজ্য নিয়ে পড়ে থাকলে হবে, আমাদের একটি মাত্র কন্যা বিবাহ উপযুক্ত হয়েছে, তাকে পাত্রস্থ করতে হবে, সেদিকে তোমার লক্ষ্য আছে। যাদের ঘরে উপযুক্ত মেয়ে আছে, সে পিতামাতার চোখে ঘুম নাই, একটা ভালো একটা পাত্র দেখে যদি পাত্রস্থ করা যায়, দেশের যে অবস্থা, সকলে এই চিন্তা আছেন তো? ভালো একটা পাত্র দেখে যদি পাত্রস্থ করা যায়, এই চিন্তায় সবাই রয়েছে। রাজা রানীর মধ্যেও সেই চিন্তা রাজাকে স্মরণ করে দিচ্ছে। রাজা বলছেন, তাই তো দেখতে দেখতে আমার একটি মাত্র মেয়ে বিবাহ উপযুক্ত হয়েছে। শুনো রানী, আমার মনের মধ্যে একটি ইচ্ছা,
আমার মনের মধ্যে একটি আকাঙ্ক্ষা, আমি একজন নবীন সাধু দেখে আমার মেয়েকে পাত্রস্থ করতে চাই। যেই সাধু, যেই সন্ন্যাসী আমার মেয়েকে গ্রহণ করবে, আমি তার নামে রাজ্যভার লিখে দিয়ে আমি বৃন্দাবনে চলে যাব। চোর কিন্তু সেই কথা শুনছে, চোর চুরি করতে গিয়ে, তাই নাকি? চুরি করে লাভ কি? চুরি না হয়ে সাধু হলেই তো ভালো, ঠিক কিনা? তাহলে রাজ্য পাবো, রাজার মেয়ে পাবো, আর চুরি করে তো লাভ নেই। চোর চুরি না করে চলে গিয়েছে। পরের দিন গঙ্গার পারে একদম সাধুর বেশ ধারণ করে সাধুদের দলের মধ্যে চোখ বুঝে বসে রয়েছে। রাজা রানী গিয়েছে গঙ্গার পারে, নবীন সন্ন্যাসী দেখে বলছেন, এই সন্ন্যাসী, আমার মনের মধ্যে একটি আকাঙ্ক্ষা, আমার একটি মাত্র কন্যা, আপনাদের মধ্যে যে গ্রহণ করবে আমি তার নামে রাজ্যভার লিখে দিয়ে আমি চলে যাব বৃন্দাবন। সন্ন্যাসীগণ বলছেন, মহারাজ ক্ষমা করবেন, আমরা অনিত্য ধন পরিত্যাগ করে পারমাত্মিক ধন লাভ করার জন্য যেতে চাই। ঠাকুর রামকৃষ্ণের গল্প। সাধু সঙ্গ করলে কি হয়? হরিবল হরিবল হরিবল। কেউ গ্রহণ করলো না, শেষমেশ চোর সাধুর কাছে গিয়ে উপস্থিত। প্রণাম সাধুবর, কেউ তো আমাদের প্রস্তাব গ্রহণ করছে না, আপনি একমাত্র ভরসা, আপনি এই প্রস্তাবটুকু গ্রহণ করে আমাদেরকে সেই কন্যা দায়গ্রস্ত থেকে বাঁচাতে পারে। চোর সাধু মনে মনে চিন্তা করলেন, এত তাড়াতাড়ি যদি রাজি হয়ে যায়, রাজার মনের মধ্যে একটু সন্দেহ জাগবে, তো সময় নিলেন। বলে, আমাকে একদিন সময় দেন, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি। আপনি যখন এত করে বলছেন, আমি চিন্তা করে দেখি, তারপর আমি আগামীকাল হা না কিছু বলে দেব। রাজা রানী প্রণাম করে সাধুকে চলে গিয়েছেন। এখানে চোর সাধুর মধ্যে, এদিকে চোর সাধুর মধ্যে আন্দোলন শুরু হয়ে গেছে। কি আন্দোলন? পরিবর্তনের আন্দোলন। হাইরে, এখনো তো সাধু হয়নি, কেবল সাধুর বসন পড়েছি, এমত অবস্থা আমার কি সম্মান? আর আমি যদি প্রকৃত সাধু হতে পারি, আমার আমি ওই দিকে আর যেতে চাই না, আমি প্রকৃত সাধু হতে। বুঝতে পেরেছেন সাধু সঙ্গ কেন? আমি আর ওই দিকে যেতে চাই না, বন্ধনের দিকে যেতে চাই না, আমি প্রকৃত সাধু হতে চাই। আজকে এই প্রকৃত সাধুদের দর্শন পেয়ে, সঙ্গ পেয়ে, সেই চোর সাধুর মনের চৌর্যবৃত্তি চলে গিয়েছে, রাজ্যের লোক চলে গিয়েছে, সবকিছু চলে গিয়েছে। পরের দিন যখন রাজা রানী এসেছে, বললেন, রাজামশাই ক্ষমা করবেন, আমি চোর ছিলাম, চোর। আমি আপনার রাজ দরবারে চুরি করতে গিয়েছিলাম, আপনাদের কথোপকথন শুনে আপনার রাজ্যের লোভে আমি সাজা সাধু হয়ে এখানে বসেছিলাম, কিন্তু আজকে এই সাধুদের দর্শন পেয়ে আমার ভেতরে চেতনার সৃষ্টি হয়েছে, আমি আর ওই দিকে যেতে চাই না, আমি প্রকৃত সাধু হতে চাই। এই জন্য সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লওয়া মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি। লোহা দেখবেন বেশি দিন চুম্বকের সাথে থাকলে, চুম্বকের সাথে লোহা বেশি দিন থাকলে, লোহা এবং চুম্বকের ঘর্ষণের ফলে একসময় লোহার মধ্যেও কিছুটা চুম্বকত্ব, চুম্বকের গুণাগুণ কিছুটা লক্ষ্য করা যায়। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলে আপনার ভেতরে খারাপ মনোভাব থাকলেও সেটা চলে গিয়ে আপনার ভেতরেও সাধুভাবের হৃদয় হবে। এই জন্য লালন শৈলী গাইলেন, সাধু সঙ্গ ভালো সঙ্গ,
সঙ্গ আমার হইল কই, সাধু সঙ্গ হলে পরে জন্ম থেকে উদ্ধার হয়, সাধু সঙ্গ ভালো সঙ্গ। হরি বল হরি বল। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হইল, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সাধু সঙ্গ হলে পরে, সাধু সঙ্গ হলে পরে জন্ম থেকে উদ্ধার হয়, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হইল, সাধু সঙ্গ ভালো সঙ্গ। যদি সাধুর সঙ্গ সাধুর সঙ্গে চলে যেতাম, যদি সাধুর সঙ্গ সাধুর সঙ্গে চলে যেতাম, সাধু রঙে রঙ মেশাতাম, সাধু রঙে রঙ মেশাতাম, সেই রঙ আমার হইল কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হইল, সাধু সঙ্গ ভালো সঙ্গ। শোনাতে কঠিন শোনা যায় রে গলে, প্রকৃত যেগুলো স্বর্ণ চিনবেন না, সোহাগা যদি একটু লাগান তাহলে সেই স্বর্ণ গলবে, আর ভেজাল স্বর্ণ হলে গলবে। সাধুর বাক্যে পাষাণ গলে, হৃদয়ে পাষাণ গলে সাধুর বাক্যে। শোনাতে সোহাগা দিলে কঠিন শোনা যায় রে গলে, সাধুর বাক্যে পাষাণ গলে, সাধুর বাক্যে পাষাণ গলে, মন পাষাণটা গল্ল কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ আমার হইল, সাধু সঙ্গ ভালো সঙ্গ। হরি বল হরি বল হরি বল। মুখে বলি হরি হরি, অন্তরতে জোয়া চুরি, প্রকৃত সাধু যারা তাদের চরণ আমার প্রণাম।
সাধুর লক্ষণ গীতার মধ্যে দিয়েছেন। সাধু কারা? যারা সাধনা করে তারাই সাধু। সাধনা কেমন? যে কর্মের মাধ্যমে নিজের উপকার, নিজের মঙ্গল এবং অপরের মঙ্গল, সেটাই হচ্ছে সাধনা। একজন ভক্ত যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাম জপ করছে নিজের মঙ্গলের জন্য, এই নামের মাধ্যমে সমস্ত কিছু পবিত্র হচ্ছে, অপরের মঙ্গল। একজন শিক্ষক সকাল থেকে কষ্ট করে কত সন্তানকে পাঠদান করছে, এটা হচ্ছে তার সাধনা। এটার মাধ্যমে সন্তান মানুষ হচ্ছে প্রকৃত। শিক্ষকের সঠিক উপদেশে একজন সন্তান মানুষের মতো মানুষ। তাহলে যে কর্মের মাধ্যমে নিজের মঙ্গল আর মানবের মঙ্গল নিহিত আছে, সেটাই হচ্ছে সেই সাধনা। এবং এই মঙ্গলযুক্ত কর্মে যারা নিরত রয়েছে তারাই হচ্ছে সাধক। জ্ঞেয় সনিত্য সন্ন্যাস দৃষ্টি নতাংশতি নির্দ্বন্দ্ব হি মহাবাহু। অর্জুন শোনো, আমি এমন সন্ন্যাসী চাই যার মধ্যে কোনো কামনা বাসনা নাই। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে করা করে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে চলে গেছে বিষয় আমার পড়ে আছে, সেই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দ। ভালো করে লক্ষ্য করো, বাইরে ত্যাগ কিন্তু ভেতরে ভেতরে ভোগ। সেই ত্যাগে কি ভগবানকে পাওয়া যায়? সংসারে থেকেও যদি আপনি ত্যাগ করতে পারেন, সংসারে থেকেও আপনি সাধু। ঠিক বলছি তো মাইয়া? সংসারে থেকেও যদি আপনি কামনা বাসনা ত্যাগ করতে পারেন, আপনাকে আর বনে জঙ্গলে যেতে হবে। এই জন্য ভগবান বলছেন, আমি এমন সন্ন্যাসী চাই, নিয়মসনিক্ত সন্ন্যাসী ইয়না দেশটি ন কাঙ্ক্ষতি, যার মধ্যে কারো প্রতি কোনো বিদ্বেষ নাই, যার মধ্যে কোনো কামনা বাসনা নেই। এই জগৎ সংসারের সবকিছুর একটা লিমিটেশন আছে, কিন্তু চাওয়া পাওয়ার কোনো লিমিটেশন নাই। ঠিক কিনা? যার আছে তা আরো বেশি চাই। যার একটা বিল্ডিং আছে সেও চায় আর একটা যদি বিল্ডিং হতো। ঠিক কিনা? যার এক কানি জমি আছে সেও চায় আরো 2-3 কানি জমি থাকলে ভালো। যার 1 কোটি টাকা ব্যাংকে আছে সেও চায় 1000 কোটি টাকা যদি মালিক হতো। তার মানে সবকিছুর একটা লিমিটেশন আছে, কিন্তু চাওয়া পাওয়ার কোনো লিমিটেশন আমাদের নাই। ভগবান 12 অধ্যায়ে দামি কথা বললেন, ভালো করে লক্ষ্য করবেন। 12 অধ্যায়ে দামি একটি কথা বললেন, আমার যদি প্রিয় হতে চাও, অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এবচ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ সন্তুষ্ট সতত যোগী ইয়াতাত্মা দৃঢ় নিশ্চয় মুয়ার পিত মানব ভক্ত সমে। কি মূল্যবান কথা বলেছেন! আমার প্রিয় ভক্ত হতে চাইলে কারো প্রতি বিদ্বেষ করা যাবে না, কাউকে হিংসা করা যাবে না। অধ্যষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ, সবাইকে আপন করে না। নির্মম নিরহংকার, নিরহংকারী হও। সন্তুষ্ট সতত, অল্পতেই যারা সন্তুষ্ট তারা আমার অত্যন্ত প্রাণের। যার মধ্যে কোনো কামনা বাসনা নাই সেই তো প্রকৃত সাধু। মুখে বলি হরি হরি, অন্তরতে জোয়া চুরি, দেখলে পরে করনারী, দেখলে পরে করনারী, সেই পানেতে ছেড়ে সাধু সঙ্গ ভালো সঙ্গ আমার হইল, সাধু সঙ্গ ভালো সঙ্গ।
লালন বলে গেল জপ হরি নামের মালা সময় গেলে আর সাধন ভজন হবে না মায়েরা। তুলবি যদি ছানা সকাল সকাল তোল কচিকালে সাধন ভজন রজনী চলিয়া গেলে কি করিবে ছাদে স্রোত বহিয়া গেলে কি করিবে রজনী যখন ফুরিয়ে যায় চাঁদের আর দরকার পড়ে না। স্রোত যখন প্রবল বেগে ধাবিত হয় সেখানে বাদ দিলেও আর কোনো কাজ হয় না। এই জন্য ভগবানকে ডেকে নিতে হয় সময় থাকতে। সময় চলে গেলে আর ভগবানকে ডাকা হবে না। লালন বলে গেল জপ হরির নামের মালা নিত্য জপি কাঠের মালা নিত্য জপি কাঠের মালা মন মালাটা জপলাম সাধু সঙ্গ ভালো সঙ্গ আমার সাধু সঙ্গ ভালো সাধু সঙ্গ হলে পরে সাধু সঙ্গ হলে পরে জন্ম থেকে উদ্ধার হয় সাধু সঙ্গ